কিশোর কুমারের ছবির নায়িকা সুপ্রিয়া দেবী দূর গগন কি ছাও মে আজ দ্বিতীয় পর্ব। সঙ্গে থাকুন। একদিন কিশোর কুমার আর সুপ্রিয়া দেবী একসঙ্গে গাড়ি করে ফিরছিলেন। কলকাতার মেয়ে বেনু দেবী, বম্বে রাস্তাঘাট অচেনা। গাড়ি চলতে চলতে হঠাৎ থেমে গেল। তখন প্রায় রাত 10টা, ঘন অন্ধকার। এখনকার মতো জনবহুল মুম্বাই নগরী তখন নয়। ওই সব জায়গায় তখন কোনো হোটেল মল কিছুই তৈরি হয়নি। ফাঁকা মাঠ আর জঙ্গল দুপাশে। কিশোর কুমার ড্রাইভার আব্দুলকে জিজ্ঞেস করলেন, ক্যা হুয়া আব্দুল? আব্দুল জবাব দিলেন, গাড়ি খারাপ হো গেই, চলেগি নেহি। কিশোর কুমার সুপ্রিয়া দেবীর দিকে তাকিয়ে নির্বিকারভাবে বললেন, এখন কি হবে? গাড়ি তো চলবে না, আপনাকে তো এখন হেঁটে যেতে হবে। সুপ্রিয়া দেবী অবাক, বললেন, হোটেল তো অনেক দূর, কি করে এতটা হেঁটে যাব? সুপ্রিয়া দেবীর তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কি করে যাবেন এত রাস্তা হেঁটে, তার ওপর অজানা শহর। কিশোর কুমার গাড়ি সারাবেন বলে সুপ্রিয়া দেবীকে নামিয়ে দিলেন গাড়ি থেকে আর বললেন, এবার হাঁটুন, ঠিক পৌঁছে যাবেন। সুপ্রিয়া দেবীর তো রাগে শরীর জ্বলছে, মাথাও গরম হয়ে গেছে। অগত্যা হাতে মেকআপ বক্স নিয়ে সুপ্রিয়া দেবী হাঁটতে লাগলেন। সারা দিনের শুটিংয়ের ক্লান্তি, পা চলছে না, তার ওপর অচেনা জায়গায় অন্ধকার রাস্তা। হঠাৎ সুপ্রিয়া দেবী দেখলেন কিশোর কুমার গাড়ির হেডলাইট জ্বালিয়ে আসছেন। সুপ্রিয়া দেবী তো অবাক, কি করে গাড়ি ঠিক হলো এর মধ্যে? কিশোর কুমার বেনু দেবীকে ক্রস করার সময় চেঁচিয়ে চেঁচিয়ে বললেন, হাঁটুন হাঁটুন, আপনার কাছে তো হাঁটা কোনো ব্যাপারই নয়। যে মেয়ে বার্মা থেকে কলকাতা পায়ে হেঁটে আসতে পারে, তার কাছে এটুকু হাঁটা কিছুই না। হাঁটুন হাঁটুন, আপনি তো পারবেন হেঁটে যেতে, তাছাড়া এখন তো আপনার স্ট্রাগল করার সময়। রাগে সুপ্রিয়া দেবীর দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। এরপরে গাড়ি থামিয়ে কিশোর কুমার গাড়ি থেকে নেমে সুপ্রিয়া দেবীর সামনে এসে দাঁড়ালেন। আব্দুল ও কিশোর কুমার দুজনেরই হাসি হাসি মুখ। কিশোর কুমার দরজা খুলে দিয়ে বললেন, কেমন জব্দ, কতখানি হাঁটালাম আপনাকে জানেন? আমার গাড়ির কিচ্ছু হয়নি, আব্দুলকে শিখিয়ে দিয়েছিলাম। সুপ্রিয়া দেবী তেজের সঙ্গে বললেন, বাকি রাস্তাটুকু আমি হেঁটেই ফিরব, আমার গাড়ির দরকার নেই। কিশোর কুমার ঘাবড়ে গিয়ে অদ্ভুত ভঙ্গিতে দুটি কানে হাত দিয়ে এমনভাবে ক্ষমা চাইলেন তখন যে সুপ্রিয়া দেবী আর না হেসে পারেন না। সুপ্রিয়া দেবী বুঝলেন পুরোটাই কিশোর কুমারের দুষ্টু বুদ্ধি। এত মজার মানুষ কিশোর কুমার, মাঝে মাঝেই বড় আনমনা হয়ে পড়তেন। সেই কিশোর কুমারের আনমনা রূপ দেখেছিলেন সুপ্রিয়া দেবী। এই সময় কিশোর কুমারের সঙ্গে প্রথমা স্ত্রী রুমা গুহ ঠাকুরতার ডিভোর্স হয়ে গেছে। কিশোর কুমার বিয়ে করেছেন মধুবালাকে। পরমা সুন্দরী মধুবালার সঙ্গে এখানে এসে আলাপ হয়েছে সুপ্রিয়া দেবীর। সেদিন সন্ধ্যে থেকে শুটিং চলছে। রাত 10টার সময় ডিনারের ছুটি হলো। ডিনার শেষে সুপ্রিয়া দেবী আর কিশোর কুমার খোলা জায়গায় দুটো চেয়ার নিয়ে বসে আছেন। উদাসী কিশোর কুমার গম্ভীর এবং চুপ। হঠাৎ কিশোর কুমার সুপ্রিয়া দেবীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনাদের ছাড়াছাড়ি হলো কেন বলুন তো? মানে বিশুবাবুর সঙ্গে আপনার। আমার কেন যেন মনে হচ্ছে আপনি সুখী হবেন না। ব্যাস, আবার চুপচাপ। কিছুক্ষণ পর দরাজ গলায় রবীন্দ্রসঙ্গীত গেয়ে উঠলেন কিশোর কুমার, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তারপরেই বললেন সুপ্রিয়া দেবীকে, জানেন, আমি এখনো শান্তি পাই না। মাঝে মাঝে আমি জীবনের কোনো মানে খুঁজে পাই না, অথচ দেখুন জীবনকে আমি খুব ভালোবাসি। আমি বাঁচতে ভালোবাসি নিতার মতো। আমি আপনার মেঘে ঢাকা তারা দেখেছি, অসাধারণ ছবি। বলেই আবার চুপ করে গেলেন। সুপ্রিয়া দেবী বললেন, কিশোরবাবু, আপনি এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত করেন, তাহলে কেন গান না, রবি ঠাকুরের গান? কিশোর কুমার বললেন, আমি একটা বাংলা ছবি করেছিলাম লুকোচুরি, তাতে রুমার সঙ্গে নিজে গিয়েছিলাম মায়াবন বিহারিণী হরিণী। ছবিটা আপনি দেখেননি? সুপ্রিয়া দেবী হেসে ফেলে বললেন, লুকোচুরি খুব সুন্দর ছবি। শুধু তাই নয়, আপনি ওই ছবিতে দারুণ। সেদিনের রাতটা ছিল জ্যোৎস্না স্নাত রাত। চাঁদের আলোয় দুই ঘর ভাঙা সহকর্মী গল্পে গল্পে কাছের বন্ধু হয়ে উঠলেন। সকাল গড়িয়ে রাত অবধি শুটিং চলল দূর গগন কি ছাও মের।
রাতে হোটেলে ফিরে বিছানায় ক্লান্ত শরীরটা এলিয়ে দিতেন সুপ্রিয়া দেবী, কিন্তু হঠাৎ হঠাৎ বুকের ভিতরটা ছ্যাঁদ করে উঠত। ঝড়ের রাতে বিদ্যুতের মতো উত্তম কুমারের কথা মনে ঝিলিক মারত। বুকের মধ্যে কোথায় যেন একটা ব্যথা অনুভব করতেন সুপ্রিয়া দেবী। এমনই এক রাতে এক ঘনিষ্ঠ বন্ধুর ফোন এলো সুপ্রিয়া দেবীর কাছে। তিনি বললেন, বেনু, তুমি বম্বেতে শুটিং করছো, আর এদিকে তো উত্তমের এখানে কাজে মন নেই, এক মুখ দাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ফিরছো কবে? উত্তম কুমারের অবস্থা তার জন্য এমন হতে পারে এ তো কোনোদিনও ভাবেননি বেনু, কিন্তু এখন তো ফেরা সম্ভব নয়। হেমন্ত দা তাকে যে জায়গাটা করে দিয়েছেন, কিশোরজি যে ভরসা করেছেন, সেসব ডুবিয়ে কলকাতা ফেরেন কি করে? ছবির শুটিংও বাকি। দূর গগন কি ছাও মের শুটিং শেষ পর্যায়ে। একদিন স্বয়ং উত্তম কুমারের ফোন সুপ্রিয়া দেবীকে। আপনি তো খুব ব্যস্ত, বম্বেতে বড় স্টার হতে চলেছেন। উত্তম কুমারের গলায় একটা ক্ষোভের সুর। সুপ্রিয়া দেবীর মনটা খারাপ হয়ে গেল। সুপ্রিয়া দেবী বলেছিলেন, কিশোরজির ছবিটাতে হেমন্তদাই সব ব্যবস্থা করে দিয়েছেন। শেষমেশ বম্বের ছবিগুলোর শ্যুট শেষ করে কলকাতায় ফিরে এলেন সুপ্রিয়া দেবী। যেন বম্বের পাট একেবারে চুকিয়ে চলে এলেন শুধু উত্তম কুমারের জন্য। সুপ্রিয়া দেবী যে উত্তম প্রেমে নিজের বলিউড কেরিয়ার ভালো ছবিতে নায়িকার রোল পাওয়ার সুযোগ জলাঞ্জলি দিয়েছিলেন তা তো বলার অপেক্ষা রাখে না। সেটাই হয়তো তখন সুপ্রিয়া দেবীর কাছে ঠিক মনে হয়েছিল। দূর গগন কি ছাও মে ছবি বম্বে আর বাংলা দুই জায়গাতেই মুক্তি পেল। কিশোর কুমারের স্বপ্ন সত্যি হলো এতদিনে। ছবিটা কিন্তু সেভাবে সুপারহিট হয়নি, তবে সমালোচক মহলে উচ্চ প্রশংসিত হলো। ছবির প্রতিটি গান সুপারহিট, বিশেষ করে কিশোর কুমারের কণ্ঠে আচল কে তুঝে কিংবা কই লৌটা দে মেরে বিতে হুয়ে দিন। সুপ্রিয়া দেবী বম্বেতে কিশোর কুমারের নায়িকা হিসেবে এবং নিজের রূপে গুণে প্রশংসিত হলেন। বাকি দুটি ছবিতেও ধর্মেন্দ্রর বিপরীতে সুপ্রিয়া দেবী হিট, কিন্তু ততদিনে উত্তম কুমারকে ছেড়ে বম্বে আর ফেরা সম্ভব নয় সুপ্রিয়া দেবীর পক্ষে। কলকাতায় ছবির শুটিং শুরু করলেন সুপ্রিয়া দেবী, কিন্তু উত্তম কুমার ইউনিটের সবার সঙ্গে কথা বললেও সুপ্রিয়া দেবীর সঙ্গে সেভাবে কথা বললেন না। একদিন অনেক রাতে শুট শেষে বাড়ি ফিরে একটা চিঠি পেলেন সুপ্রিয়া দেবী। ভাবলেন কোনো ভক্তের পাঠানো চিঠি হয়তো, কিন্তু সইটা দেখে চমকে উঠলেন। সইটা উত্তম কুমারের, অভিমান মাখানো কয়েক লাইনের চিঠি। লেখা আছে, তোমার চারপাশে অনেক বড় বড় গাছ, আমি তাদের কাছে তৃণ সমান। মনে হয় আমাদের বন্ধুত্বের এখানে ইতি হওয়া উচিত। ইতি উত্তম। তবে দূর গগন কি ছাও মের পরেও কিশোর কুমার সুপ্রিয়া দেবী উত্তম কুমারের বন্ধুত্ব আবারও জুড়ে যায়। কলকাতায় এলে উত্তম কুমারের ময়রা স্ট্রিটের বাড়িতে বেনুদির হাতের রান্না কিশোর কুমারের জন্য বাঁধা ছিল। আপ্যায়নের ত্রুটি রাখতেন না উত্তম বেনু। মাটিতে আসন পেতে বাঙালি খাবারের নিমন্ত্রণে যোগ দিতেন তরুণ কুমারও। কিশোর কুমারের কণ্ঠে উত্তম কুমারের লিপে প্রথম গান রাজকুমারী ছবিতে তবু বলে কেন সহসায় থেমে গেলে। গানটি অসাধারণ সুন্দর, তবে আর.ডি. বর্মনের সেই গান হিট হয়নি। দর্শকরা তখনও উত্তম কুমারের লিপে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্রকেই চাইছেন, কিন্তু বম্বে গিয়ে সেই উত্তম কুমারের লিপে কিশোর কুমারের গান একের পর এক মাইলস্টোন হয়ে রইল। অমানুষের সুরকার শ্যামল মিত্র যে হিন্দি গানে বলিউডে খ্যাতি পেলেন, সেটাও কিশোর কুমারের গাওয়া গান। দিল ऐसा किसी ने मेरा तोड़ा উত্তম কুমারের লিপে। মহানায়কের শেষ ছবি ওগবধূ সুন্দরীর গায়কও কিশোর কুমারই ছিলেন। সুপ্রিয়া দেবীকে নিয়ে কিশোর কুমারের বিরুদ্ধে যে অভিমান ঘনিয়েছিল মহানায়কের মনের মধ্যে, তা কখনোই স্থায়ী হয়নি। তিনজন অতি উচ্চ দরের শিল্পী তাদের নিজের কাজে একই সঙ্গে চরম পেশাদার ও আন্তরিক হলে বোধহয় এমনটাই হওয়ার কথা।
নমস্কার কণ্ঠে মন্দিরা। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।